আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য সিরিয়ালের আজকের 130তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অর্জুন আর অর্জুনের ভাই শাড়ি পরে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, আর অর্জুনের কপালে একজন সাধু বন্দুক ঠেকিয়ে আছে। অন্যদিকে আমরা দেখতে পাই মিছরি আসলের অংশ গাছে আটকে থাকে, তা ছাড়ানোর চেষ্টা করছে যাতে অর্জুনকে বাঁচাতে পারে। পরিবারের সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ অর্জুনকে বাঁচাতে পারছে না। তখন মিছরি হাতে একটা তলোয়ার নিয়ে শাড়ির আঁচলটা এক কোপে কেটে ফেলে আর দৌড়ে যেতে থাকে সামনের দিকে অর্জুনকে বাঁচানোর জন্য। আর সাধু অর্জুনের কপালে বন্দুক ঠেকিয়ে যখন টিগার চাপবে, তখন মিছরি দৌড়ে এসে সাধুর মাথায় তলোয়ারের নিচের অংশ দিয়ে আঘাত করে আর অর্জুনকে সরিয়ে নিয়ে আসে। যখন মিছরি অর্জুনকে জিজ্ঞেস করছে তুমি ঠিক আছো তো, তখন দেখতে পায় সবাই সাধু আর সাধুর সাথে থাকা মহিলাটির সামনের দিকে দৌড়ে চলে যাচ্ছে। তা দেখে মিছরি সবাইকে বলে এদেরকে ধরো। তখন সবাই দৌড়ে চলে যায় লোক দুজনকে ধরার জন্য। তখন দৌড়ে গিয়ে অর্জুন সাধুকে ধরে ফেলে আর মারতে থাকে, আর বাকিরা গিয়ে মহিলাকে ধরে থাপ্পড় মারতে থাকে। যখন সবাই মারামারিতে ব্যস্ত, তখন মিছরি দেখতে পায় অনুকে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। তখন মিছরি মনে মনে বলে এখানে অনু আসলো কিভাবে। তখনই সেখানে পুলিশরা চলে আসে আর দুজনকে ধরে ফেললে আর জিজ্ঞেস করতে থাকে চুরির দায়ে মাল তোমরা কোথায় রেখেছ। তখন সাধু বলতে থাকে এখনই দেখাচ্ছি। এই বলে সামনের দিকে যায়, একটা মাঠের মাঝখানে নিয়ে আসে আর মাটির কিছুটা নিচ থেকে একটা লাল কাপড়ের মধ্যে সব গহনা টাকা পয়সা বের করে দেয়। তখন দাদির বোন বলতে থাকে গহনা আর টাকা পয়সা আছে। তখনই হঠাৎ মিছরি বলে ওঠে এখানে থাকা সিন্দুকটি কোথায়। এই কথা শুনে অনু ভয় পেয়ে যায় আর ভয় ভয় চোখে সামনের দিকে তাকিয়ে থাকে। মিছরি তখন লোকটির উপর চেঁচিয়ে ওঠে আর বলতো দাদির মৃত মেয়েকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তার মৃত মেয়ের স্মৃতিগুলো তো ফিরিয়ে দিতে পারবো। তখন সাধুকে উদ্দেশ্য করে বলে বল কোথায় সিন্দুকটি। তখন সাধু ভয় পেয়ে বলতে থাকে আমি এখনই বের করে দিচ্ছি। এই বলে সাধু একটি ঘরের কাছে যায় এবং ঘরের ভিতর থেকে সিন্দুকটি বের করে আনে। তখন অর্জুন বলতে থাকে এই সিন্দুকটি তো তুমি বেচতেও পারবে না, তাহলে তুমি এটা চুরি করলে কেন। তখন সাধুর সাথে থাকা মহিলাটি বলে সাহেব, তাড়াতাড়ির মধ্যে যা চোখের সামনে পড়েছে তাই নিয়ে চলে এসেছি। তখন অর্জুন বলতে থাকে আমি উকিল, আমি মিথ্যা কথা ধরতে পারি, আমার সাথে মিথ্যা কথা বলবে না, বলো কেন চুরি করেছো। তখন মিছরি লোকটির হাত থেকে সিন্দুকটি নিয়ে দাদির হাতে দেয়। তখন দাদি নিজের ভুল বুঝতে পারে আর মিছরির কাছে ক্ষমা চায়। তখন মিছরি বলে দাদি, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, আপনি যা ভালো মনে করেছেন তাই করেছেন, আপনি যেটা নিজের চোখে দেখেছেন ওটাই বিশ্বাস করেছেন, এতে আপনার কোনো দোষ নেই। তখন আমরা দেখতে পাই দাদু চিন্তা করছে প্লাস ব্যাগের কথা, যেখানে দাদু মিছরির গলায় একটা কালো হার পরিয়ে দিচ্ছে আর বলছে এই গলার হার তখনই খুলতে পারবে যখন তুমি এই বাড়িতে সিন্দুকটি ফিরিয়ে আনতে পারবে। তখন দাদি কথা চিন্তা করে বলতে থাকে তুমি পেরেছো, তুমি সিন্দুকটি বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছো, এই জন্য তোমার গলার হারটা আমি খুলে নিলাম। তখন দাদি বলতে থাকে আমার রায় বদলে গেছে, তাই এই গলার হারটাও বদলে যাবে। এই কথা বলে সুন্দর একটা গলার হার পরিয়ে দেয়, মিষ্টিকে পরিয়ে দেয়। তখন সবার মুখে হাসি ফুটে ওঠে আর মিষ্টি দাদির পায়ে শুয়ে প্রণাম করে। তখন সবাই চিন্তা ভাবনা করে সিন্দুকটি বাড়িতে ফিরিয়ে আনার উপলক্ষে একটা পার্টি করে। তখন আমরা দেখতে পাই মিছরিকে কিন্তু ফিরানো উপলক্ষে দাদি পায়েস খাইয়ে দিচ্ছে, আর অন্যদিকে আমরা দেখতে পাই কাকি আর অনু চোকাচোকি করছে আর হাসছে। তখন আমরা আগামী পর্বে দেখতে পাই মিষ্টি মাতালদের মতন মাতলামি করছে, নাচছে, সবাইকে জড়িয়ে ধরছে, সবার সাথে মাতলামি করছে, আর হঠাৎ করে অনুর গালে থাপ্পড় মারে। এখানে আজকের পর্ব সমাপ্তি হয়। আজকের এপিসোডটা ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।